আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বর্তমানে আমি আমার বাড়ির সামনে ছোট্ট বাগানটার মধ্যে আছি এবং বাগানটার এই মুহূর্তে যে পরিচর্যাটার প্রয়োজন সেটাই দেওয়ার চেষ্টা করতেছি এবং এটা আপনারা শেয়ার করবো। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে আপনারা উপকৃত হইতে পারবেন। এবং যে বিষয় রয়েছে গিয়া যে গোড়ার আগাছাগুলা সম্পূর্ণরূপে পরিষ্কার করার পরে যে কাজটা অবশ্যই করবেন। এখন শুকনার সিজন আসতেছে, বর্ষার সিজন আসার আগে আপনারা গাছের গোড়াগুলা ভালোভাবে পরিষ্কার করবেন। এখন বৃষ্টি বাদল হওয়ার সাথে সাথেই আপনার গাছগুলো নতুন পাতা দিবে এবং পুরাতন পাতা অনেকগুলো জড়ে যাবে। এক্ষেত্রে গাছগুলো সুস্থ সবল থাকলে নতুন করে পাতা গজাইব এবং অনেকগুলো ফুল ফল অবশ্যই চলে আসবে। এই জন্য যে পরিচর্যাটা প্রয়োজন আছে এটা অবশ্যই আপনারা করবেন। দেখেন আমি সবগুলো আগাছা পরিষ্কার করছি, কোনো আগাছা আমার বাগানের মধ্যে এখন বর্তমানে নাই। এবং গাছের গোড়া থেকে চতুর্দিকে কুড়ে দিবেন। মাটি কুড়া শেষ হওয়ার পরে যে কাজটা করবেন, দেখেন অনেকগুলো যেগুলো কিছু কিছু গাছের মধ্যে ফল আছে, ফল বৃষ্টি পাওয়ার সাথে সাথে অবশ্যই ফুল ফল চলে আসবে। এবং গোড়ার দিক দিয়ে যে পরিচর্যাটা দিবেন এটা হচ্ছে গিয়া, এখানে আমি গোড়াগুলো কুড়ার পরে যে শুকনা গোবরের গুঁড়া এবং চতুর্দিকে ডিএপি সার এবং এমওপি মিশ্রিত করে চতুর্দিকে দিয়ে দিবেন। গাছ থেকে প্রায় 1 হাত দূরত্বে আপনারা এই কাজটা করবেন। এতে আপনার গাছগুলার শক্তিশালী হবে এবং পাতা দেওয়ার সাথে সাথে নতুন পাতা দেওয়ার সাথে সাথে গাছটা পরিপুষ্ট হবে এবং সুস্থ সবল থাকবে। এভাবে যদি আপনারা কাজ করতে পারেন, আশা করি আপনার বাগানের পরিচর্যা সঠিকভাবে আপনারা গাছগুলো গ্রোথ হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। আর আরেকটা জিনিস আপনারা দেখতে পারতেছেন, কোনো কোনো গাছের মাঝে দেখা যাচ্ছে মাকড়সার জাল আছে। এর জন্য উপর দিকে যেন কীটনাশক স্প্রে করবেন যেন মাকড়সার জালগুলা মাকড়সাগুলা এখানে না থাকে এবং গাছটা নতুন করে আবার পাতা ব্যাহত না হয়, তার উন্নয়ন ব্যাহত না হয়। এই জিনিসটা খেয়াল রাখলে আপনারা আশানুরূপ একটা ফল পাইবেন। এখানে আমাদের বিভিন্ন রকমের ফলের গাছ আছে, যেমন আছে আম, 12 মাসি আম, আম্রপালি, এরপরে আছে আপনার থাই জাম্বুরা, এরপরে আছে আপনার পেয়ারা, কয়েক জাতের মিশ্রিত ফলের বাগান এটা। আমি সব ধরনের ফলের মধ্যে আমি একই ধরনের পরিচর্যা এখন বর্তমানে দিতেছি। আশা করি আপনারাও যদি এই ধরনের ছোটোখাটো বাগান করতে পারেন তাহলে আপনারা খাদ্যের চাহিদার পাশাপাশি আপনারা বিক্রি করেও লাভবান হওয়া সম্ভব। এইভাবে আপনারা যদি করতে পারেন তাহলে আপনারাও উপকৃত হইতে পারবেন। প্রত্যেকটা গাছের দেখেন একদম ভালোভাবে পরিষ্কার এবং পরিষ্কারের সাথে সাথে আমরা যে কাজটা হইল গাছের গুঁড়ার মধ্যে খানি দেওয়া। গাছের গুঁড়ার মধ্যে খানি দিলে আপনার গাছের ফলগুলো পরিপুষ্ট থাকবো এবং গাছের গ্রোথটা সঠিক থাকবো। ডালিমের গাছগুলো দেখেন অনেকগুলা কুশি আছে, মরা কুশি, এগুলা খাটিয়া দিয়া যেটা কুশিগুলো থাকবো মরা কুশিগুলো খাটিয়া পরিষ্কার করে নতুন করে বাঁধা দিলে বর্ষার সিজনে গাছটা অনেকটাই বাড়বো এবং নতুন যে গাছের ডালগুলা দেবো এগুলা পরিপুষ্ট হয়ে উঠবো এবং আশা করি ফুল ফল চলে আসবো। তো এভাবে যদি আপনারা পরিচর্যা নিতে পারেন আশা করি আপনারা উপকৃত হইবেন এবং লাভবান হইতে পারবেন, খাদ্যের চাহিদা পূরণ করতে পারবেন, নির্ভেজাল খাদ্য আপনারা পাইবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা নতুন হলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।